গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। ছেলেকে নিয়ে এই সকালবেলা কোথায় বেরোচ্ছি এ বিষয়ে আপনাদের তো অবশ্যই প্রশ্ন জাগছে মনে যে এত সকাল সকাল কোথায় যাচ্ছি। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেটি মন্দির নয় কিন্তু মন্দিরের মতন পবিত্র। সেখানে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি এবং সারাদিন সেখানে কি করব সবটাই এই পর্বে দেখতে পাবেন। আপনারা চলুন আমার সাথে। বন্ধুরা চলে এসেছি আমরা এখন এসেছি এই যে দেখিয়ে দেয় একবার, আমরা এখন আইটিসির একদম অপোজিটে রয়েছে। এটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। এখানে অ্যাকচুয়ালি আমাদের দুজনের কলেজ মানে আমার আর নিকিতার কলেজের আছে কনভোকেশন, মানে বেসিক্যালি ডিগ্রি দেবে সেই জন্য এসেছি। এই যে আমার মা, নিকিতার মা, আর সঙ্গে আমাদের ক্যামেরাম্যান শাইনদীপ রয়েছে। তো আমি জানি আজকে মা ভিডিও খুব একটা কথা বলতে পারবে না, কারণ একটুখানি কি বলবো এলিট ক্লাস এনভায়রনমেন্ট, তো ওখানে মা ব্লগ করতে পারবে না। হ্যাঁ, পারবো না কে বলেছে, পারবো সেই জন্য আর কি আমি ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তো চলো বাকিটা মা সব দেখিয়ে দেবে তোমাদেরকে। তা চলুন তাহলে সবাই মিলে দেখি কি হয় আজকে। কি রে, তোদের মন খারাপ লাগছে না আজকে যে কলেজের শেষ দিন? অবশ্যই লাস্ট দিন উপলক্ষে একটু মন খারাপ লাগছে বন্ধুদের জন্য, বাট কলেজের জন্য আমার খারাপ লাগছে। কলেজের জন্য খারাপ লাগছে না? বাহ, পড়াশোনা শেষ মানে খুশিটা বেশি হচ্ছে মন খারাপের থেকে। বুঝতে পারছি না এই লাইফটাই হচ্ছে জীবনের সব থেকে সেরা লাইফ। কিন্তু আমার মতন জায়গায় এসে বলবি সেই সায়নদীপ ছিল, সেই নিকিতা, সেই সায়নদীপ আসতো কলেজের সামনে লুকিয়ে লুকিয়ে দেখা করতে। আমার কলেজের শেষ দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আমার সেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে, ছেলের বন্ধু বান্ধবীদের দেখে যে তাদের সাথে তো যোগাযোগই আজকাল করতে পারি না, অনেকে হারিয়ে গেছে জীবন থেকে, মানে তারা আছে মানে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তা ভালো লাগছে বেশ, পুরনো শেষ হওয়ার আগেই হারিয়ে গেছে। বন্ধুরা, ছেলে বন্ধুদের সাথে আড্ডা মারছে, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিই। সব কলেজের ছেলেমেয়েরা সব এসেছে একটু সেজে গুজে, সেই সরস্বতী পুজোর মতন মনে হচ্ছে। ভালো লাগছে, আর ওয়েদারটা আজকে এত সুন্দর, চারিদিকে এত গাছপালা, এখানে খুব ভালো লাগছে। আর সবাই ছোট ছোট মেয়েরা শাড়ি পরে, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, নিরিবিলি জায়গায়। দেখতে পাচ্ছেন জীবনের সব পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে আবার। একটু মুডটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, কারণ হচ্ছে ভিডিও করতে করতে ছেলের ফোনটা একটু হাত থেকে পড়ে গেছে, ক্র্যাকও হয়ে গেছে। মনটা খারাপ, নতুন ফোন এত দাম দিয়ে কিনা হয়েছে, আর কি করা যাবে, আজকে একটা ভালো দিনে এসছি, হয়ে গেল দুর্ঘটনা। তো যাই হোক, ওসব বাদ দিয়ে এখন এই যে ভিতরে ঢুকে পড়েছি। ভিতরটা দেখা ভালো করে, কি সুন্দর জায়গাটা, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা বন্ধুদের। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি কি প্রোগ্রাম দেখতে পারি, আর ছেলে কোনো পজিশন পায় কি না সেটাও দেখব, সেটা আশা রয়েছে। চলুন বন্ধুরা। আকাশ অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয় না, অ্যাঙ্গেল ঠিক হয়নি, অ্যাঙ্গেল ঠিক হয়নি, ঠিক হয়নি। আরে সামনেটা কি চলছে, সেই গাধার সামনেটা সাকসেসফুলি পাস হবে। আমরা 1 2 3 1 2 3 নর্মাল ভাজা আলু দিয়েছে,
চিকেন নেই? এটা আমার চিজ স্যান্ডউইচ দিয়েছে, এটা খাচ্ছি একটা পটেটো ফ্রাইস দিয়েছে, আর কালকে ঘুমাইয়ে রাখছে ওটা গেছে না কেক দিয়েছে, ফ্রুট দামি কেক। দামি কেক দিয়েছে, একটা স্লাইস, একটা কলা, একটা কেচাপ। वैसे ही बंगाल में आके जो आनंद आता है, यहाँ का कल्चर, यहाँ का संगीत, यहाँ की पोएट्री, ऐसी लागी लगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन, मीरा हो गई मगन, वो तो गली गली चिल दे। দেখুন আমাকে বলতে হচ্ছে, কিন্তু আমি বলতে পারি না, কারণ অনেকবার মুখস্থ টুখস্থ করে এসেছি, কিন্তু এখানে বলতে গেলে মাইকটা যখন কাছে আসছে তখন এদিক সেদিক হয়ে যায়, আগেরটা পরে পরেরটা আগে, এরকম হয়ে যায়। সেখানে একজন নেতা আরেকজন নেত্রী ছিলেন, খুব ভালো ভাষণ দিয়েছিলেন, কি সুন্দর কথা, এরকম হাত পা ঘুরিয়ে টুরিয়ে এই কারেঙ্গা সেই কারেঙ্গা, অনেক কথা আমার খুব ভালো লেগেছিল। আমি সেদিন থেকে ঠিক করলাম যে আমি নেত্রী হব। Thousands of ordinary mornings that came before it. অভিষেক সরকার একটু হাততালি দিন, এখন গোল্ড মেডেলিস্ট, একটু হাততালি হোক, একটু প্রাণ আসুক। এবার বিমল শঙ্কর পাল, 3 years দেখা একটু সার্টিফিকেট। বল কেমন এক্সপিরিয়েন্স বলো। ভালো ভালো ওভারঅল রয়েছে, কিছু বলার মতো নেই অ্যাকচুয়ালি। কলেজ আমরা আসবো না। বলো। সবাই উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যে যার বাড়িতে চলেছে, আনন্দ। কি বলবো, আমি চাই আমার ছেলে কালকে সত্যজিৎ হয়ে উঠুক, এটাই আমার এটা বেশি স্বপ্ন। বলে ফেললে না মা, একদম লোকজন না। এমন কমেন্ট চাইবো করবে, যখন- লোকজন এমন চাইবো কমেন্ট যখন করবে। বেশি করেই চাইবো, কম চাইবো কেন বলুন বন্ধুরা, চাইবো যখন একদম 2 হাত ভরে চাইবো আমার ছেলে ভবিষ্যৎ সত্যজিৎ। সারাদিন কিছু খাওয়া হয়নি, সবার খাওয়া হয়েছে, ওখানে খেতে দিয়েছিল, কিন্তু কারোর পোষায়নি, তাই এখন এসছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। দেখ কোথায় এসছি, গেটটা খুলে রাখিস। বল কি খাবি তোরা, নিকিতা কি খাবি আর অভিষেক কি খাবি? একটু মাটন বিরিয়ানি। আচ্ছা, স্পেশাল বিরিয়ানি রাইসটা কি পরিমাণ মতন দেওয়া হয় নাকি ওই নর্মালের থেকে একটু বেশি। একটু থাকে সামান্য, খুব বেশি না? এত আনন্দ হয়েছে, ছেলের রেজাল্ট বেরিয়েছে, বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, এখন ভীষণ খিদে পেয়েছে, খাবো, ভিডিও করতে আর পারবো না, বাড়ি গিয়ে বাকি কথা বলবো। ওকে, আমারটাই বেশি দিয়েছে। যাও চলো এক্সচেঞ্জ করো। সকাল 6টা থেকে ব্যস্ত, ছেলের কলেজে যাব, আজকে অনুষ্ঠান আছে, আজকে বিশেষ দিন। তা সবাই এতক্ষণে আপনারা জেনে গেছেন যে আমার ছেলে গোল্ড পেয়েছে, তা এটা নিয়ে আমি খুবই খুশি। ও গোল্ড পেয়েছে, আমি আর এটা বের করছি না। প্রতিটা বাবা মার কাছে এটা একটা স্বপ্নের দিন
তার ছেলেরা সর্বোচ্চ শিখর পাক, আর আজকে আমার কাছে সেটাই, ছেলে আমার সর্বোচ্চ শিখরে উঠেছে। আর এই হলো ওর সার্টিফিকেট। ও 4 বছরের পরিশ্রম সার্থক। ও ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছে, আর এর আগের বছরে এটা হচ্ছে বেস্ট ফিল্মের জন্য ও এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, আর এটা হচ্ছে বেস্ট নাটক লেখার জন্য পেয়েছিল, এই দুটো। তা এগুলো ওটা সিনেমার গল্পের জন্য, সিনেমার গল্পের জন্য, যে গল্পটা করে তুই এই বেস্ট এটা পেয়েছিস, তাই তো? তা যাই হোক, এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি চাই ও জীবনে অনেক ভালো ভালো সিনেমা গল্প তৈরি করুক, আর সবার সামনে তুলে ধরুক, ওর নাম হোক, ও অনেক উপরে যাক, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। শুধু না, ওরও আশা আকাঙ্ক্ষা এটাই। বন্ধুরা, আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন ওর সফলতার সিঁড়িতে খুব তাড়াতাড়ি উঠে এগিয়ে যেতে পারে। আর কিছু বলার নেই, এখানেই আমি আজকের পর্বটা শেষ করলাম। গুড নাইট।